বিসর্জনের পথে রওনা দিয়েছেন। ছেলেমেয়েরা আগে যাচ্ছেন। মা এবারে এসেছেন গজে। গজ। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন। মা রওনা দিয়ে দিয়েছেন কৈলাসের পথে। দেখুন গাড়িতে গণেশজি রয়েছেন, আরও সব 4 সন্তান আগে রয়েছেন। মা এসেছিলেন গজে। গজে আসাতে কি হয়, জ্যোতিষশাস্ত্র মতে যেটা বলে, গজে আসলে মা শস্য শ্যামলা ধরণী করেন, অতিরিক্ত বৃষ্টিপাত হয়। কিন্তু এবছর দেখছি আরও অনেক অতিরিক্ত বৃষ্টিপাত, ধরণী শস্য শ্যামলা হবে ঠিক কথা, কিন্তু মা যাচ্ছেন ঘোড়াতে, অশ্বে আর কি। মায়ের এই অশ্বে যাওয়াটা খুবই ক্ষতিকারক পৃথিবীর জন্য, কারণ ঘোড়ার খুঁড়েতে মায়ের প্রচুর ধুলি ওড়ে। সেই ধুলিকণা ভালো নয়, মনুষ্য জীবনে যুদ্ধের সংখ্যা দেয়। সারা বিশ্ব জুড়ে যুদ্ধ, অনেক রাজনৈতিক পরিবর্তন, হানাহানি, মৃত্যু, সব কিছুই মা লিখে রেখে যাচ্ছেন। মায়ের কাছে এইটুকুই প্রার্থনা করব, মা তুমি সকলের মঙ্গল করো। সকলকে ভালো রেখো, সকলকে সুখে রেখো, সকলকে আনন্দে রেখো, সকলের মঙ্গল করো মা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। দুর্গতি না আসেনি, মনুষ্য জীবনের দুর্গতি নাশ করো মা গো। আমাদের মা নিরঞ্জনের পথে চলেছেন। আকাশ থেকে অঝরে পুষ্পবৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, সেটাকেই আমি বলছি মায়ের আশীর্বাদ বর্ষণ হচ্ছে। মা তাই শেডের নিচে খুব বিশ্রাম নিচ্ছেন, দাঁড়িয়ে আছেন। যাওয়ার পথে বৃষ্টি এসে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ।